হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এই ভিডিওটি ছিল গতকালকের ভিডিও। তো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। এখন প্রায় 7:30টার মতো বাজে। তো বারান্দায় একটু আসলাম, দেখতেছি যে রেনলিলি ফুল গাছে আবারও কলি আসতেছে, আবারও ফুল ফুটবে। আর এদিকে আকাশ কিন্তু অনেক বেশি মেঘলা, মনে হচ্ছে এখনই আবার বৃষ্টি নেমে পড়বে। এরপরে তো বারান্দা থেকে ভিতরে চলে আসলাম। তো সকালবেলার নাস্তাটা রেডি করব এখন। এখানে কলিজা আমি কেটে নিছি, ধুয়ে পরিষ্কার করে নিছি। তো এটা কিন্তু আমি আগের দিন রাতেই করে রাখছিলাম। আর এখন ছোট ছোট করে আলু কেটে নিছি, কারণ কলিজা ভুনাতে আলু দিলে আমাদের সবারই ভীষণ ভালো লাগে। এই কারণে আলু দিয়ে তারপরে কলিজাটা রান্না করব। আর এই পরোটাও কিন্তু আগের দিন রাতেই আমি বানায় রাখছিলাম। তো আমার হাজবেন্ড যেহেতু আজকে বাসায়, তো সকালবেলা নাস্তা করব সবাই। তো এজন্য পরোটা আর কলিজা ভুনাটাই করব এখন। তো কলিজাটা এখন রান্না করে নেব আমি। পেঁয়াজটা একটু ভেজে তারপরে গরম মশলা দিয়ে দিলাম, আর সাথে সব মশলা দিয়ে দিলাম। আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব মশলা দিয়ে তারপরে মশলাটা একটু কষানো হলে আলুটা আগে দিলাম। আলুটা একটু কষিয়ে এরপরে কলিজাটা দিয়ে দিলাম। কলিজা আর আলু একটু ভালোভাবে কষিয়ে তারপরে পানি দিয়ে দিলাম। আর পানি দিয়ে এরপরে আস্তে আস্তে রান্না করে নিতেছি। তো রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর নামানোর আগে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা আস্তে আস্তে বড় হতে সাহায্য করছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে আস্তে আস্তে কিন্তু পরোটা ভেজে নিচ্ছি, তো ভাজা হয়ে গেছে। আর ওইদিকে কলিজা ভুনাটা কিন্তু একটা বাটিতে নিয়ে তারপরে টেবিলে রেখে আসছি। তো পরোটাটাও নিয়ে আসলাম টেবিলে। সকালবেলার নাস্তা রেডি, কলিজা ভুনা আর পরোটা। এই কলিজাটা কিন্তু কোরবানির কলিজা। তো আমরা কিন্তু সাধারণত দেখা যায় কলিজা বাজার থেকে কিনে আনা হয় না, আর খাওয়াও হয় না। এই কোরবানির সময় যেই কলিজাটা পাওয়া যায় সেটাই খাই। আমিও নাস্তা করে নিছি ওদের সাথে। তো নাস্তা শেষ করে তারপরে আমার মনে পড়ছে যে এই ছানাটা নিয়ে আসছিল আগের দিন আমার হাজব্যান্ড মুন্সিগঞ্জ থেকে। তো অফিস থেকে আসার সময় নিয়ে আসছে, কিন্তু আমার আর মনে ছিল না, আমি ফ্রিজেই রাইখা দিছি। তো এখন বের করলাম। তো পরে বললাম যে দিব কি না এখন ছানা, পরে বলতেছে যে না, এখন আর খাবো না। তো আমার ছেলে আবার বলতেছে যে আম্মু আমাকে দাও, আমি খাবো। তো ওকে দিলাম, ও আবার খেয়ে নিল ছানা। এই ছানাটা কিন্তু অনেক বেশি মজা। আসলে মুন্সিগঞ্জের ছানা, মিষ্টি, দই সব কিছুই কিন্তু অনেক বেশি মজা। তো আমাদের যখনই দেখা যায় সুযোগ হয় আনার, তখনই কিন্তু নিয়ে আসি ওইখান থেকে। তো আমার হাজব্যান্ড দেখা যায় প্রায় সময় সেই মুন্সিগঞ্জ থেকে ছানা, মিষ্টি এগুলা নিয়ে আসে। আর ঘি তো আমি সবসময় মুন্সিগঞ্জ থেকে আনাই। এরপরে তো বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। বিছানার চাদরটা চেঞ্জ করে তারপরে ঘরের আরও টুকিটাকি কিছু কাজও করে নিয়েছি, ঘর ঝাড়ুও দিয়ে নিয়েছি। আর সকালবেলা নাস্তার পরে যেই প্লেট বাটিগুলো হয়েছিল সেগুলোও ধুয়ে ফেলছি। আমি যেই দিন বিছানার চাদর চেঞ্জ করি সেই দিন মনে হয় কি যে কেমন জানি একটা শান্তি শান্তি ভাব লাগে, মনে হয় যে এই বিছানাতে এখন শুয়ে খুব শান্তি লাগবে। তো জানি না আর কারো এরকম হয় কি না, কিন্তু আমার এরকম লাগে। আর এদিকে ডাইনিং টেবিলে দেখলাম টিস্যু হোল্ডারে টিস্যু নাই, টিস্যু শেষ হয়ে গেছিলো। তো টিস্যু ভাঁজ করে তারপরে আবার টিস্যু রেখে দিলাম।
আর এদিকে আমি কিন্তু দুপুরের রান্নাটা করে ফেলছি। দুপুরের রান্নাটা আজকে আর সম্পূর্ণ শেয়ার করি নাই। তো পুঁই শাক রান্না করেছি চিংড়ি আর আলু দিয়ে, আর পেঁপে আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করছি, ভাত রান্না করছি, আর ওইদিকে পোলাও রান্না করা হয়েছে। পোলাওটাও এখন একটা বাটিতে নিয়ে তারপরে নিয়ে আসবো টেবিলে। আর এই পুঁই শাকটা কিন্তু আমার ছাদের গাছ থেকে নিয়ে আসছি। ছাদে যে আমি একটা পুঁই গাছ লাগাইছি, তো সেই পুঁই শাকের গাছেই কিন্তু অনেকটাই শাক হয়েছে। তো সেই শাকগুলি আজকে নিয়ে আসছি, আজকে এনে পরে রান্না করছি। আজকে পোলাও আবার ভাত দুইটাই রান্না করা হয়েছে, কারণ আমি পোলাওটা খাবো না, এই কারণে ভাত রান্না করছি সাথে। আর এদিকে আমার ছেলে নামাজ পড়ে আসার সময় দই নিয়ে আসছে। আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে তখন তো দেখা যায় নামাজ পড়ে মসজিদে যেয়ে, তো আমার ছেলেও কিন্তু তখন ওর বাবার সাথে সাথে মসজিদে যেয়েই নামাজ পড়ে। তো আজকেও মসজিদে গেছে, মসজিদ থেকেই নামাজ পড়ে আসার সময় তারপরে দই নিয়ে আসছে। তো আজকে দুপুরে কি কি রান্না হলো দেখেন, ভাত, তারপরে চিংড়ি আর আলু দিয়ে পুঁই শাক, তারপরে পেঁপে আলু দিয়ে মুরগির মাংস আর ভাত, আর সাথে আছে দই। এই আজকে দুপুরের খাবার। তো এরপরে কিন্তু আমরা সবাই একসাথে খেয়ে নিছি দুপুরের খাবারটা। পুঁই শাকটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আসলে নিজের হাতে লাগানো গাছ, সেই গাছে শাক হয়েছে, আর সেই শাকটাই রান্না করছি। তো এটার আসলে মজাই অন্যরকম, অনেক বেশি মজা লাগছে এই শাকটা। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে কিছুক্ষণ রেস্ট নেই, এরপরে আসরের নামাজ পড়ে তারপরে আমি আর আমার হাজব্যান্ড একটু বাইরে বের হয়েছি। তো বের হয়েছি আসলে পর্দা কেনার উদ্দেশ্যে। তো আমাদের ঘরের পর্দাগুলি কিন্তু অনেক বছর হয়েছে, তো এখন ভাবছি যে চেঞ্জ করব পর্দাগুলি। তো কয়েকটা দোকানই ঘুরলাম, দেখলাম, তো পরে লাস্টে এখন আসছি সততা পর্দা গ্যালারি, এই দোকানটাতে। তো আসলে পর্দা তো পছন্দ হয়ই, কিন্তু পছন্দ হলে কি হবে, যেটা পছন্দ হয় সেটা কিন্তু বাজেটের অনেক বাইরে। আসলে বাজেট অনুযায়ী তো কাজ করতে হয়, আর যেটা পছন্দ হয় না সেটা দেখা যায় বাজেটের ভিতরে, এইরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, আমরা ভাবছি যে এই দোকানে বাজেটের মধ্যে একটা পছন্দ করে তারপরে অর্ডার করে যাব। তো আমার হাজব্যান্ড কিন্তু ঘুরে ঘুরে দেখতেছিল যে কোন পর্দাটা নেওয়া যায়, কোনটা ভালো লাগে, আমিও দেখতেছিলাম। তো যাই হোক, এরপরে আমরা পর্দা পছন্দ করে এই দোকানে পর্দা অর্ডার করে যাই। আর কোন পর্দাটা অর্ডার করলাম আমরা যেই দিন নিব সেই দিন আপনাদের সাথে শেয়ার করব। তো পর্দা তৈরি করতে 1 সপ্তাহ সময় নিল, বলল যে 1 সপ্তাহ পরে পাবেন। তো যাই হোক, এরপরে পর্দা অর্ডার করে আমরা চলে আসলাম ফুচকা পয়েন্টে ফুচকা খাওয়ার জন্য। তো আমি তো ফুচকা খাই, আমার হাজব্যান্ড তো তেমন একটা পছন্দ করে না। যেখানেই যাই সেখানেই দেখা যায় আমি আর আমার ছেলে ফুচকা খাই, আর উনি তেমন একটা পছন্দ করে না, খায় না। তো আজকে ফুচকা নিলাম আর আমি খাইতেছি আর বলতেছি যে তুমি খেয়ে দেখো, ভালো লাগবে। তো পরে আমাকে বলতেছে যে তুমি খেতে থাকো, পরে না হয় আমি একটু ট্রাই করব। তো ফ্রাইস পার্ক আর এই ফুচকা পয়েন্ট, এই দুইটা জায়গার ফুচকাই ভালো লাগে আমার কাছে। তো যখনই খাই দেখা যায় এই দুই জায়গাতেই খাই। তো এরপরে কিন্তু আমার হাজব্যান্ড আমার সাথে খাইছে, তো পরে বলতেছে যে ভালোই, কিন্তু আমার তো ফুচকা ভালো লাগে না। তো ওনার ফুচকা খাওয়া দেখে আমি মনে মনে ভাবতেছি যে এভাবেই একটা দুইটা করে খেতে খেতেই একসময় ভালো লেগে যাবে, আর যখন পুরোপুরি ভালো লেগে যাবে তখন আমার সুবিধা হবে, কারণ আমার তখন আর একা একা ফুচকা খেতে হবে না, দুইজন মিলেই ফুচকা খেতে পারবো। তো প্রিয় দর্শক, আজকে এই ফুচকা খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।